এই দিনটার জন্য এক সপ্তাহ ধরে আমি এটা সেটা জোগাড় সব কিছু করছিলাম। তো অ্যাটলিস্ট আমি গিয়ে পৌঁছেছি আমার ননদের বাড়িতে। তো কী জন্য গেছিলাম সেটা তোমাদেরকে বলবো। আগে দেখো আমার ভাগ্নি ভিডিওটা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার মা, হলুদ শাড়ি পরে আছে, আর এটা আমার মামি, আর এখানে আমার ভাই আলতা পরাচ্ছে। তো ভাগ্নি যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমাদের পেখমের চেয়ে ভাগ্নি বড়, তো ও এখন অনেক কিছু বুঝতে শিখে গেছে। তো আজকে যখন ও জানতে পেরেছে যে আমি ওর মাকে আলতা পরিয়ে দেব, তো ও বলল মামি আমি আজকে ভিডিও বানাবো। তো জিজু যেহেতু মাঝে সাঝে ব্লগ বানায়, তো ও তো সেগুলো দেখে ওরও ইচ্ছে হয়েছে আজকে যখন আমি ওর মাকে আলতা পরিয়ে দেব, ও পুরো ভিডিওটা করবে আর ফটো তুলে দেবে। তো আমার ফোনটা ওর কাছেই ছিল, ও ফোনের সমস্ত ভিডিওগুলো দেখছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা নাও, তুমি যদি ভিডিও করতে পারো তাহলে তো বেশ ভালোই হয়। তো ও ওই জন্য ফোনটা ওর কাছে রেখেছিল। তো আজকে ওর মানে ভিডিও করা কম, এক্সপেরিমেন্ট বেশি হচ্ছিল, যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ও বারবার হচ্ছে পায়ের সামনে থেকে ফোনটা ওঠাচ্ছিল আবার নামিয়ে নিচ্ছিল, এরকম করছিল। মানে ওর আজকে এক্সপেরিমেন্ট ডে ছিল যে মাকে আলতা পরিয়ে দেবে, আমি ভিডিও করার চেষ্টা করব। তো এরকমই করছিল। আবার মাঝে মাঝে ওর ভাই, ওই যে দেখতেই পাচ্ছ মানে শুকনো জায়গায় ও ঘর মোছার মতন চেষ্টা করছে, ও ওখানে একবার করে যাচ্ছিল, খেলছিল, আবার এসে বলল মামি তোমার এখনও হয়নি, এখনও হচ্ছে না পড়ানো। তো এরকম মানে এরকম চলছিল আর কি। আর এর আগে আমি যখন আলতা পরছিলাম তখন ও বললো যে মামি আমি আলতা পরবো। তো আমি বললাম ওকে যে চলো আমি পরিয়ে দিই। বললো না আমি বড় হয়ে গেছি, আমি আলতা পরতে পারি বলে ও নিজেই আলতাটা পরেছে। শুধু ওর হাতের মানে আঙুলেতে ও আলতা পরানোর কথা বলছিল। তো আমি বললাম ঠিক আছে দাও, আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো ওই জন্য ওর হাতে আমি আলতা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু পায়েরটাও নিজেই পড়েছে। আর আজ যেই দিনকের ভিডিওটা আমি শেয়ার করছি এটা হচ্ছে 14ই অক্টোবর মঙ্গলবার। তো এই দিনকেই আমি গেছিলাম আমার ননদের বাড়িতে। আর আজকের প্রোগ্রামটা হলো আমার ননদের 5 মাসের শ্রাদ্ধ দিতে আমি গেছিলাম। তো এই শ্রাদ্ধ দিতে যাওয়ার যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোই জোগাড় করতে করতে এক সপ্তাহ মতন টাইম লেগে গেছে। তো সেই জন্যই আমি মানে ওই দিনকেই গেছিলাম, নাহলে আরও আগে হয়তো চলে যেতাম। তার কারণ বোনের প্রথম প্রেগনেন্সিতে আমি তো তখন আমার বাপের বাড়িতে ছিলাম। তো সেখানে আমাদের উনানারে সব কিছু ছিল আর কি। তো এই সময় যেহেতু খই, চাল ভাজা, তারপরে 5 রকমের কলাই ভাজা এসব লাগে, তো সেগুলো সব আমাকে মা রেডি করে দিয়েছিল। ওখান থেকেই আমি বোনেদের বাড়িতে গেছিলাম। তো এইবারে যেহেতু আমি এখানে আছি মানে আমার শ্বশুর বাড়িতে আছি, তো এখানে তো উনানারে কিছুই নেই, আর খোলাখুলি মানে যেগুলো লাগে আর কি ভাজতে, তো ওগুলোও কিছু ছিল না। তো সেই জন্য এই জিনিসগুলো জোগাড় করার জন্য অনেক মানে করেছি যে কোথায় মানে পাবো, কে মানে ভেজে দেবে, এরকম এই ব্যাপারগুলো করতে করতেই এক সপ্তাহ মতন টাইম লেগে গেছিলো। তো অ্যাটলিস্ট সবগুলো জোগাড় করে ফেলেছিলাম, তারপরেই আমি ওই দিনকে গেছিলাম। তো যাই হোক, মানে এত কিছু সমস্ত কিছু নিজে করার পর মানে সমস্ত জিনিসটা অ্যারেঞ্জ করার পর যখন গিয়ে বোনকে হচ্ছে 5 মাসের স্বাদ মানে দিচ্ছিলাম, বেশ একটা আনন্দ লাগছিল মানে কি বলবো, বেশ ভীষণ খুশি ছিলাম ওই দিনকে। আর পেখম প্রমাণকে নিয়ে যায়নি, ওরা বাড়িতেই ছিল। আমি বাড়ি থেকে 1:15 করে বেরিয়েছিলাম, ওখানে যেয়ে 1:30টায় পৌঁছেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে নিয়ে আমি তো ভাগ্নিকে নিয়ে এই আলতা পরা এই রকম জিনিসগুলো করছিলাম, কিন্তু বোন আধ ঘন্টার মতন একটু রেস্ট নিয়েছিল। তো তারপর আবার বোনকে রেডি করিয়ে নিয়ে নিচে চলে এসেছিলাম। তারপরে সব যা জিনিসগুলো আমি নিয়ে গেছিলাম প্রথমে ভগবানের কাছে দেখিয়ে তারপরে
বোনকে হচ্ছে খাওয়াতে বসে পড়েছিলাম। আর প্রথমে মাসিমা খাইয়ে দিয়েছিল, কিন্তু ওই সময়টাতে ভিডিও করা হয়নি। তো তারপরে আমি খাইয়ে দিয়েছিলাম বোনকে। তো এরপর একে একে বোনের ঠাম্মি শাশুড়ি, তারপর যা, সবাই মিলে হচ্ছে বোনকে খাইয়ে দিচ্ছিল। আর আজকের দিনে যদি কেউ বেশি এক্সাইটেড থাকে সেটা হচ্ছে আমি, আর আমার পর যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার ভাগ্নি। মানে আমরা দুজন, মামি আর ভাগ্নি, প্রচুর এক্সাইটেড ছিলাম আজকে। কারণ কি বলবো, ওর মাকে হচ্ছে, ওর মায়ের সামনে যখন এই থালাগুলো সাজিয়ে নিয়ে বসা হয়, আমি এর পরে ভিডিওটাতে দেখাবো। তো প্রথমে আমরা কেউই খাওয়াইনি, মানে বোনের শাশুড়ি মাও আরে প্রথমে কেউ খাওয়ায়নি। ভাগ্নি আর ভাগনা দুজন মিলে বসে পড়েছিল বোনকে প্রথমে খাওয়াবে বলে। তো ওরাই প্রথমে এসে বোনকে সমস্তটা মানে একটু একটু করে দিচ্ছিল। ভাগ্নি মনে হচ্ছে আজকে একবার নয়, প্রায় 3 থেকে 4 বার 5 বার মা বোনকে খাইয়েই দিচ্ছিল। তো বোন লাস্টে বলছে, আমাকে কতবার খাওয়াবি? যেহেতু সবগুলোই শক্ত শক্ত, এক চাল ভাজা, তারপরে কলাই ভাজা, তারপর হচ্ছে খই, মানে এই জিনিসগুলো না সত্যি বলতে মানে নর্মালি একটু একটুই ঠিক আছে, কিন্তু ভাগ্নি আজকে এক মুঠো করে প্রায় 4 থেকে 5 বার বোনকে দিয়েছে। তো বোন শেষের বারে বলছে, আর কতবার দিবি, আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আর খেতে পারবো না। তো শক্ত, ভীষণ শক্ত শক্ত তো এগুলো হয়। তো ওই জন্য ওকে বলছিল, আর ও বলছে আমি অনেকবার খাওয়াবো, আমি অনেকবার খাওয়াবো, সবাই একবার করে খাওয়াচ্ছে, আমি অনেকবার খাওয়াবো, এরকম বলছিল। মানে ও ওই দিনকে বেশি এক্সাইটেড ছিল। তো ও যখন পেটে ছিল, মানে বোনের ফার্স্ট প্রেগনেন্সিতে, ও তো আর দেখতে পায়নি, সেকেন্ড প্রেগনেন্সিতে ও সব কিছু দেখতে পাচ্ছে। ওই জন্য ওর এক্সাইটমেন্টটা একটু বেশিই মাত্রায় ছিল। মামির ভাগ্নি বলে কথা, মামিরও একটু বেশি এক্সাইটমেন্ট ছিল আজকের দিনটাকে নিয়ে, তো সেই জন্য ভাগ্নিরও। তো আমরা দুজন আজকে ভীষণ আনন্দ করেছি। কিছুক্ষণের জন্যই ছিলাম আমি, মানে কিছু ঘন্টার জন্য। তো 1:30টার সময় ওখানে পৌঁছেছিলাম, আর বাড়ি আসার জন্য 4:45-এ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো কয়েক ঘন্টাই ছিলাম ওখানে। তো যতক্ষণ ছিলাম মানে আমি আর ভাগ্নি দুজনে একসঙ্গেই ছিলাম, আর একসঙ্গেই বেশ গল্প করছিলাম। ওর হচ্ছে যেই কথাগুলো ছিল সে কথাগুলো আমার সঙ্গে বলছিল। তো এরকম করছিলাম আর কি। বোন একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, আমরা দুজন একসঙ্গে ছিলাম। আর ভাগ্নিও ওই সময়টাতে ঘুমায়, কিন্তু ওকে আমি বলেছিলাম আজকে তোমাকে ঘুমাতে হবে না, পরে ঘুমিও। তো আমি চলে আসার পর ও 5টার দিক করে ঘুমাতে গেছিলো। আর এই যে বলছিলাম না, 1 সপ্তাহ ধরে সব জিনিসগুলো রেডি করছিলাম, তো তার মধ্যে এই ব্যাপারটা ছিল সবচেয়ে টাফ ব্যাপার, যেটা আগের বারে আমি মানে এটার কিছুই জানতাম না। কারণ মা আর আমার একটা ঠাম্মি মিলে, দুজন মিলে সমস্ত কিছুটা জোগাড় করে দিয়েছিল। কিন্তু এবারে যেহেতু নিজের হাতে করে সমস্ত জিনিসগুলো রেডি করতে হচ্ছিল, তাই জন্য বুঝলাম খই থেকে ধান বাছা একটা একটা করে। আর বেশ ভালোই 2 থেকে 2.5 কেজি হচ্ছে খই ছিল। তো এতগুলো খই থেকে বেছে বেছে ধান বের করা, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, বিশ্বাস করো। মানে ধৈর্য ধরে ধরে করতে হচ্ছিল তো, আর আমার অতটা ধৈর্য নেই সত্যি বলতে। আর পেখম প্রমাণের জন্য সকাল থেকে সন্ধে অবধি, সন্ধে না একদম রাত্রি অবধি, যতক্ষণ ওরা তো এখন আর মানে দুপুরবেলায় ঘুমায় না, যেহেতু স্কুল এখন ছুটি আছে। তো একদম সকালবেলা যা উঠলো একবারে রাত্রে ঘুমোতে যায়, এরকম একটা ব্যাপার। তো ওরা থাকলে তো আমি আর মা এই জিনিসগুলো করতে পারছিলাম না। তো সেই জন্য প্রত্যেক দিন মা 4:20 কি 4:15-তে উঠে পড়ে শাঁখ বাজানোর জন্য। তো ওই সময়টাতে মা প্রত্যেক দিন উঠে, ওই জন্য মায়ের অভ্যেস আছে। কিন্তু আমি উঠি 5টা থেকে 5:30, মানে পেখমের স্কুল থাকলে বা এমনি অন্যান্য টাইমে ওই 5:30 থেকে 6টার মধ্যে আমি উঠে পড়ি। তো এই সময়টাতে মা 4:22-এ উঠছিল, উঠে আগে আমাকে ডাকলো যে চল, আর ধানগুলো সব বেছে নিতে হবে। তো ওই যে 2-3 দিন ধরে প্রত্যেক দিন ভোরবেলায় মায়ের সাথে উঠে উঠে দুজন মিলেই ধানগুলো হচ্ছে বাছছিলাম। মা হচ্ছে চালুনিতে করে একটু করে মানে হালকা চেড়ে নিচ্ছিল, তারপর আমি ধানগুলো মা আর আমি দুজন মিলে বাছছিলাম। মানে ওই সময়টা বিশ্বাস করো,
মানে ঘুম ছাড়ছে না চোখ থেকে, কিন্তু কি করব, টাইম চলে যাবে না, একটা টাইম থাকে, মানে একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে গিয়ে হচ্ছে খাওয়াতে হবে, এরকম একটা ব্যাপার আছে, তো দিন যেটাকে বলে। তো সেই জন্য কষ্টকর হলেও উঠে উঠে এই ধানগুলোকে বেছেছি খই থেকে। তো তারপরে সমস্ত খইগুলো বেছে নেওয়ার পর গুড় দিয়ে মা মাখাচ্ছিল, আর আমি একটু করে উপর থেকে গুড় ছড়িয়ে দিচ্ছিলাম। আর একটু কারিগুড়ি করতে গিয়ে আমি এক জায়গায় মানে 1 চামচের জায়গায় 2 চামচ গুড় দিয়ে দিয়েছিলাম। তো মা বললো এতটা এখন দিস না, তাহলে ডালা পাকিয়ে যাবে। তো ওটা আমি লাস্টে ওই কারিগুড়িটি করেছিলাম, তার জন্য কিছু কিছু খই একটু মানে কি বলবো, ডালা ডালা হয়ে গেছিলো। তো না হলে বেশ প্রথম থেকে আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, মা খইগুলো মাখাচ্ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু লাস্টের দিকে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না, সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো তারপরে ওই ভোরবেলাতেই সমস্ত কিছু মানে শেষের দিনকে সমস্ত কিছু মানে রেডি করে নিয়ে আমি রেখে দিয়েছিলাম এরকম করে। তো এরকম দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এরকম করে আমি রাখিনি, সমস্ত রেডি করে নিয়ে না এক কণের দিকে রেখে ভালো করে চক খড়ি দিয়ে মানে রাউন্ড শেপ করে দিয়েছিলাম, কারণ যেহেতু খইয়ের মধ্যে গুড় দেওয়া আছে আর বাকি কলাই ভাজারে সব কিছুই আছে। আর এখন যা লাল পিঁপড়ের উৎপাত, মানে কিছু বলার নেই, যেখানে একটু কিছু পড়ে থাকবে সেখানেই পুরো পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, পিঁপড়ে থেকে জিনিসগুলোকে আমি বাঁচিয়েছিলাম। তো তারপর বোনেদের বাড়ি গিয়ে ঠাকুর ঘরেতে জিনিসগুলো রেখে দিয়েছিলাম, তখন তো আর চক্করি দেওয়া ছিল না। তো ওইটুকু সময়ের মধ্যেই না খইয়ের মধ্যে পিঁমড়ে হয়ে গেছিলো হালকা হালকা। তো মাসিমা বললো দেখো কীরকম পিঁমড়ে হয়ে গেছে। তো আমি তখন বললাম যে আমি বাড়িতে চকখড়ি রেখে মানে তারপরে মাঝারখানে জিনিসগুলো রেখেছিলাম, ওই জন্য হয়নি, কিন্তু ওখানে যেহেতু এমনি রাখা ছিল যার কারণে পিঁমড়ে হয়ে গেছিলো হালকা হালকা। তো প্রথম থেকে সব জিনিসগুলো রেডি করতে একটু কষ্ট হলেও যখন বোনকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে আমার ভীষণ আনন্দ হয়েছিল। তো দিনটা আমার বেশ ভালো কেটেছিল, বিশ্বাস করো। তো তারপর বাড়ি আসার সময় ভাগ্নি ওর বনু আর ভাইয়ের জন্য প্লাস্টিকে করে অনেকগুলো চানাচুর আরও অন্যান্য জিনিস কুরকুরে আরে সমস্ত কিছু মানে প্যাকিং করে আমাকে দিচ্ছিল, যে মামি এগুলো নিয়ে যাও, বনু আর ভাইকে দেবে। তো আমি তখন বললাম যে তুমিও চলো আমার সঙ্গে, নাহলে আমি গিয়ে কি বলবো। তো ও বললো ঠিক আছে, তুমি একটা ভিডিও করো, আমি ভিডিওতে বলে দিচ্ছি, বনুকে দেখাবে। বনু ভাই আমি তোমাদের জন্য একজন বানাচ্ছি, খাবে? আচ্ছা, যে দেখিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। আর এটা ছিল ভাগ্নির তরফ থেকে তার বনু আর ভাইয়ের জন্য পাঠানো। আর আমার বোন মানে আমার ননদ, সে আবার আমার জন্য, আমাদের বাড়ির সবার জন্য, মা আমার, তার পিপিন পুপুনের জন্য বাদাম, চানাচুর আরও অন্যান্য জিনিসগুলো সব প্যাকিং করে দিচ্ছিল। আমি বললাম যে এত কিছু দেওয়ার দরকার নেই। তো বললো তুমি থামো তো, আমার পুপুন আর পিপিন খাবে, তুমি নিয়ে যাও, বলে আমাকে আবার কত কিছু দিয়েছিল। যেহেতু বোনেদের চানাচুর ফ্যাক্টরি আছে, তো সেই জন্যই এত জিনিসগুলো ওদের বানানো হয়। তো তারপর চলে এসেছিলাম বাড়ি, টোটোতে করে গেছিলাম, আবার যেই টোটোতে গেছিলাম তাকেই বলে দিয়েছিলাম 4:30-র সময় আমাকে আনতে চলে আসতে। তো সে 4:30-তেই চলে আসছিল, কিন্তু আমি 10-15 মিনিট লেট করেছি, তো দাঁড়িয়েছিল। তো সেই টোটোতে করেই আবার বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো এতটুকুই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।